দু ধরনের এক্স রে হয়, একটা হচ্ছে ম্যামোগ্রাফি, আরেকটি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। ম্যামোগ্রাফি হচ্ছে ব্রেস্টের একটা স্পেশাল এক্স রে, কিন্তু মনে রাখবেন যে 40-এর নিচে ম্যামোগ্রাফির এফেক্টিভিটি খুব কম। সুতরাং কেবলমাত্র 40 মহিলাদের ক্ষেত্রেই ম্যামোগ্রাফি এবং আল্ট্রাসাউন্ড করা হয়। 40-এর নিচে কিন্তু মূলত আল্ট্রাসাউন্ডের ওপরেই ভরসা রাখা হয়। দ্বিতীয় ধাপ গেল। তৃতীয় ধাপ হচ্ছে একটি নিডল বায়োপসি, অর্থাৎ একটা কোর নিডল, খুব ফাইন বো নিডল, স্তনের ওই টিউমারটির মধ্যে থেকে কিছু টিস্যু কেটে বের করে নেওয়া হয় এবং সেটা মাইক্রোস্কোপের তলায় দেখা হয়। এই তিনটিকে বলা হয় ত্রিস্তরীয় নিরীক্ষণ ব্যবস্থা বা ট্রিপল অ্যাসেসমেন্ট। আচ্ছা, এই চিকিৎসা চলাকালীন অনেক সময় তো হতে পারে মানে এটা, এবং অনেকে মনেই করেন যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে মানে আমার ক্যান্সার ফিরে চলে আসবে, না হলে ব্রেস্ট বাদ দিতে হবে, এবং একটা নয় দুটোই বাদ দিতে হবে। এটা কি ঠিক? প্রথমে বলে রাখি যে স্তন ক্যান্সারের চিকিৎসা আজ থেকে 150 বছর আগে ম্যাস্টেকটমি ভিত্তিক ছিল, অর্থাৎ একজনের স্তনে যদি ক্যান্সার হয় তাহলে স্তনটা বাদ দেওয়া হতো। তার কারণ তৎকালীন যুগে অন্য চিকিৎসা, কেমোথেরাপি বা রেডিওথেরাপি চিকিৎসা আসেনি, বা এলেও খুব প্রাচীন স্তরে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে 1970-এর দশকের পর থেকে